আমি ক্যানিং পশ্চিমের প্রার্থী। আমি ক্যানিং পশ্চিমে নিয়েই বলতে চাই, যেই এসছে আসুক, মানুষ তার ঘরের ছেলে পরেশ দাসকেই চিনবে, মানুষ তার রাজ্যের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বেছে নেবে। আশাবাদী 99% আমরা চান্স আছে, আমরা একটা জেতার জায়গা আমাদের আছে। মানুষ আমাদেরকে ভোট দেবে। মানুষ আজকের দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, আজকের যে শাসকের যে অত্যাচার দুর্নীতি চলছে তার বিরুদ্ধে ভোট দেবে। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আমাকে 2021 সালে আমার উপর যেমন আস্থা বিশ্বাস থেকে ক্যানিং পশ্চিমকে আমার উপর দায়িত্ব দিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এ একই আস্থা এবং ভরসা দিয়ে আবার ক্যানিং পশ্চিমের 3 লক্ষ মানুষের দায়িত্ব নেওয়ার জন্য আমাকে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নের প্রতীক হিসাবে আমাকে দাঁড় করিয়েছে। আমি প্রতিবারের মতোই এবারও যে কোনো শুভ কাজ, যে কোনো ভালো কাজ, সে নির্বাচন হোক, সে বাড়ির কোনো পারিবারিক অনুষ্ঠান হোক, যে কোনো ভালো কাজেই আমি সবসময়ের জন্যে এই ঘুটিয়ারি গাজী বাবার মাজারে এসে আমি চাদর চড়াই। আমি গাজী বাবার কাছে দোয়া করি, মান্নাত করি, আমার মনের ইচ্ছা, আমার মনস্কামনা এবং এই আপামর ক্যানিং পশ্চিমবাসীর মনস্কামনা যেন পূরণ হয়, তার জন্য আজ আমি গাজী বাবার মাজারেও এসেছি। আমি একটু আগেই গাজী বাবাকে আমি চাদর চড়িয়ে মান্নাত করেছি এবং আমার মনের ইচ্ছা এই এলাকার মানুষ, এই এলাকার নারী পুরুষ সর্বধর্মের মানুষকে যাতে গাজী বাবা ভালো রাখে এবং শান্তি সম্প্রীতি বজায় থাকে। আমরা সবাই ভাই ভাইয়ের মতো এই সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবে মাথাচাড়া না দিতে পারে। আমাদের সর্বশক্তিমান যে আল্লাহ আছেন উপর থেকে, গাজী বাবার কাছে আমি সেই প্রার্থনা করেছি যাতে সবাই ভালো থাকি, সবাই আমরা আগামী দিন এগিয়ে যেতে পারি। দেখুন, আইএসএফ বা বিজেপি যে প্রার্থী দাঁড়িয়েছে দাঁড়াক, আমরা একটা কথা বলতে চাই যে ক্যানিং পশ্চিমের মানুষ 2011 সাল থেকে এবং 2021 সালে আমি যখন প্রতিদ্বন্দ্বী করে বিধায়ক হিসাবে এই এলাকার মানুষের আশীর্বাদ, দোয়া, সমর্থন নিয়ে এসেছি। এই এলাকার মানুষ 5 বছরে তাদের ঘরের ছেলে পরেশ দাসকে কীভাবে পেয়েছে, তাদের ছেলে ঘরের ছেলে বা ঘরের ভাই এই পুত্র পরেশ দাসকে সকাল থেকে রাত পর্যন্ত কেমনভাবে তাকে পাশে পেয়েছে, সেই দিকে ভাবনা চিন্তা করবেন। এবং আর একজন যিনি এসছেন বা যারা এসছেন তাদের উপর মানুষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু তারা রক্ষার জন্য আসেনি, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য এসছে। সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে দল, যে প্রার্থীরা এসছে, মানুষ বিচার করবেন। এই তো গাজী বাবার এখানটাই আমরা আজকের সবাই মিলে সম্মিলিত হয়ে আমাদের দলের কর্মী, নেতৃত্ব, আপামর এই এলাকার জনসাধারণ সবাই মিলে ক্যানিং পশ্চিমকে শান্তি এবং পশ্চিমবঙ্গের সম্প্রীতি বজায় রাখবে। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমি ক্যানিং পশ্চিমের প্রার্থী। আমি ক্যানিং পশ্চিমে নিয়েই বলতে চাই, যেই এসছে আসুক, মানুষ তার ঘরের ছেলে পরেশ দাসকেই চিনবে, মানুষ তার রাজ্যের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বেছে নেবে। 2021 সালে আমরা প্রার্থী দিয়েছিলাম ক্যানিং পশ্চিম বিধানসভায়। সেখানে আমাদের সংযুক্ত মোর্চা জোটের কারণে আমাদের এই সিটটা নিয়ে একটু সমস্যা হওয়ার কারণে আমরা নির্দল থেকে আমরা প্রার্থী করেছিলাম। তো তারপরে আমাদের লোকসভাতেও আমরা প্রার্থী দিয়েছিলাম। আমাদের এই 2026 নির্বাচনে আমরা যে নতুন আইএসএফ প্রার্থী দিচ্ছি সেটা নয়। আর যারা বলছিলেন নওশাদ ভাইজানের বাবা মা তুলে যে কথাগুলো, অশ্লীল ভাষাগুলো বলছিলেন, তাকে আমি আজকের সংযত হওয়ার কথা বলবো, সৌজন্যের বার্তা দেব। বিগত দিন সংযত হয়ে কথা বলার জন্য আমি অনুরোধ করব। দেখুন, এটা একটা রাজনৈতিক দল, আপনারা যেমন দিয়েছেন প্রার্থী, আমরা দিচ্ছি, তাতে আপনাদের কোনো সমস্যা না থাকারই কথা। যদি সমস্যা থাকে আপনি নির্বাচন কমিশনারকে বলতে পারেন,
যে আমরা টিএমসি থাকবো পশ্চিমবাংলায়, আর কোনো দল থাকবো না, তাহলে কেউ নমিনেশন দেবে না। তাহলে আপনারা সেটাকে আটকাতে পারছেন না, আর আমাদেরকে বলছেন এই প্রার্থী দেবে না, সেই প্রার্থী দেবে না। মানুষকে ধমকানো চমকানো বন্ধ করুন। 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ আর ধমকানি চমকানি চোখ রাঙাতে ভয় পায় না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিন ক্যানিং পশ্চিম বিধানসভা নির্বাচন আসছে, আপনারা দেখবেন প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা বুথ আমাদের সক্রিয় কর্মীরা এগিয়ে আসছে। আমাদের নির্বাচন প্রক্রিয়ার আজকে প্রার্থী তালিকায় নাম ঘোষণা হয়েছে। আগামী দিন আমরা নির্বাচন প্রক্রিয়া আমাদের যে কর্মসূচি দিকে দিকে আগিয়ে যাব। আজকে আমাদের প্রথম দিন, সেই জন্য আমাদের সৌজন্য পর্ব আজকে হলো। তারপরে আমরা মাঠে নামবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আশাবাদী 99% আমরা চান্স আছে, আমরা একটা জেতার জায়গা আমাদের আছে। মানুষ আমাদেরকে ভোট দেবে। মানুষ আজকের দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, আজকের যে শাসকের যে অত্যাচার দুর্নীতি চলছে তার বিরুদ্ধে ভোট দেবে। আজকে শাসক দল আজকের যে এশিয়ারে যে মানুষের আজকে যে হয়রানি চলছে, সেই মানুষ নিয়ে কোনো ভূমিকা নেই, তাদের কোনো কথা নেই। আজকের তারা ভোট নিতে ব্যস্ত হয়ে গেছে। আজকে সাধারণ মানুষ যারা খেটে খায় তারা কিভাবে সেই ভোটার লিস্টে নাম তুলবে তারা নিজেরাই চেষ্টা করছে, কিন্তু শাসক দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে সেরকম ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের সাথে আছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে আছি। আমরা সাধারণ মানুষের ন্যায়কে ফিরিয়ে দেওয়ার যে জায়গা, আমরা সেটাকে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আগামী দিন আমরা আশা করি ক্যানিং পশ্চিম বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 100% জিতবে। ধন্যবাদ সকলকে। আগামী দিনে কর্মসূচি এই যারা আজকে শাসক দলের দুর্নীতি আর আমাদের বিজেপি যে সমস্ত জাতিভেদের কথা বলা, তাদের সঠিক কাজ না করা এবং অসহায় দারিদ্র মানুষের যে সমস্ত একেবারে নিচে নেমে যাচ্ছে শুধুমাত্র ভাতা দিয়ে, এই যে দেখানো 500-1000 টাকা করে দিয়ে কিন্তু উন্নতির দিকে কোনোদিন ডেভেলপ করতে চাইছে না। আমরা চাইবো মানুষকে এইভাবে দেওয়া, আমার যারা কম বয়সী, যারা পড়াশোনা করে, যারা গ্র্যাজুয়েশন করে বসে রয়েছে দীর্ঘদিন, এদেরকে যাতে উন্নতি করা যায় সেই চিন্তা ভাবনা করব। এবং যে সমস্ত প্রকল্পগুলো আজকে সরকার দিচ্ছে অনেকে পায়নি, সেগুলো কি যাদের যথাযথভাবে থাকে এবং পায় পরিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষ, সেগুলো আমাদের দেখতে হবে। বিশেষ করে ভাঙড়ে যে নওশাদ সিদ্দিকী তিনি প্রার্থী হচ্ছেন এবং সেখানে বিরোধী দলের নেতা যিনি রয়েছেন শওকত মোল্লা মহাশয় এবং তৃণমূল সমর্থক কর্মীরা এবং আইএসএফ সমর্থক কর্মীরা, এবং সেখানে ভাঙড়, বিশেষ করে ভাঙড় এমন একটি জায়গা, সমস্ত রাজ্যের মানুষ একটাই লক্ষ্য এবং ভাঙড়ের দিকে, কারণ নওশাদ সিদ্দিকী যারা লড়ছেন এবং বিশেষ করে তৃণমূল দল থেকে যে আরাবুল ইসলাম ভাঙড়ের দাপুট নেতা, তিনি কিন্তু আইএসএফ এ জয়েন করেছেন। তাহলে কি ভোটের আগে আইএসএফ এর জয় কি নিশ্চিত হয়ে গিয়েছে? কারণ যেভাবে দেখতে পাচ্ছি ভাঙড় একেবারে খুশিতে উত্তাল হয়ে উঠেছে। বিরোধী শাসক দলের যে সমস্ত নেতা রয়েছে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। আইএসএফ সমর্থক কর্মী তারা বলছে, কি বলবে, যদি অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে সেখান থেকে আইএসএফ শুধু নয় এবং বিভিন্ন জায়গা যেখানে প্রার্থী দিয়েছে সেখান থেকে আইএসএফ জয়ী হবে। তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে নাকি হবে না? আপনি কি মনে করেন এই বিষয়ে? আপনি তো একজন আইনজীবী। অবাধ সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব টোটালটাই আমি নির্বাচন কমিশনের উপর বলেই দিলাম, কারণ যেহেতু সব সেন্ট্রাল বাহিনী আসবে, তাই এখন এত সমস্ত আইএস আইপিএস কে ট্রান্সফার করা হবে, কিন্তু তাদেরকে পর্যালোচনা করা, কোথায় কিভাবে তাদের লাগাতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সেইটুকু না ইউটিলাইজ করতে পারলে সুষ্ঠু নির্বাচন কখনো হবে না। যেখানে শাসক দল এখন ক্ষমতায় রয়েছে এবং একদিকে দেখতে পাচ্ছি প্রশাসন, কারণ এক শ্রেণীর প্রশাসন যারা রয়েছে শাসক দলের চাটুকারিতা করছে, আর এক শ্রেণীর প্রশাসন তারা নিরপেক্ষভাবে তারা কাজ করে যাচ্ছে। এই যে ভোটের আগে দেখতে পাচ্ছি যেভাবে একেবারে মানে বিভিন্ন জায়গাতে উত্তর হয়ে যেভাবে উঠছে, এক শ্রেণীর শাসক, যারা শাসক দলের যারা চাটুকারিতা করে যে সমস্ত প্রশাসন, তারাই কিন্তু শাসক দলের পক্ষ হয়ে তারা কাজকর্ম করছে এবং আইএসএফ সমর্থক কর্মীদেরকে বিভিন্নভাবে কেস দেওয়া হচ্ছে। এবং সামনে যে বিধানসভা নির্বাচন আছে, এই যে বিধানসভা নির্বাচনের আগে দেখতে পাচ্ছি এবং প্রতিটি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেককে মানে মিথ্যা মামলা দেওয়া হয় আইএসএফ সমর্থক কর্মীদের। এবং এই যে বিগত নির্বাচন যে আসছে, সামনে যে নির্বাচন 26, যদি কাউকে যদি মিথ্যা মামলা যদি দেওয়া হয়, আপনি কি লড়বেন? একটা ভালো প্রশ্ন আপনি করলেন। এই মুহূর্তে আমি একটু জানাই, আজকে যদি কোনো রকম মিথ্যা মামলা দিয়ে থাকে বা তাদেরকে সেই পানিশমেন্ট দেয় শাসক দলের হয়ে যদি কাজ করে কোনো প্রশাসন, আমি শুধু সেই ভাইদেরকে বলবো, ওই যে অফিসার বা ওই যে প্রশাসনিক লেভেলে যে ব্যক্তি আছে তার শুধু নামটা শুধু জেনে নাও, তার বুক পকেটে স্লিপই থাকে, তার পরবর্তী সময় যে ব্যবস্থাটুকু করে আইনি পদক্ষেপ নেওয়ার আমি ঠিক করে দেবো। যেহেতু আপনি একজন আইনজীবী এবং আপনি আইএসএফ দলের পক্ষ থেকে আপনি প্রার্থী হচ্ছেন এবং বিরোধী দলের যে সমস্ত কর্মী যারা রয়েছে তারা যদি মিথ্যা মামলায় যদি ফাঁস ফেসে যায়, অর্থাৎ তারা যদি জেলে বন্দী হয়, তাহলে আপনি তাদের বিরুদ্ধে কি আপনি লড়বেন নাকি শুধুমাত্র আইএসএফ সমর্থকের হিসেবে আপনি প্রার্থী হয়েছেন শুধু আইএসএফ সমর্থক কর্মীদের হয়ে লড়বেন? কি বলবেন? না, আমার আইএসএফ কর্মী তো সবাই আমার ভাই, তাদের তো লড়বই, কিন্তু যারা বিপদে পড়েছে তারা যদি আমার কাছে দ্বারস্থ হয়, তাদেরকে উপকার করা আমার ক্যানিং পশ্চিমবাসীর কাছে সেটা আমি দায়বদ্ধ। শেষ প্রশ্ন, আপনি
ক্যানিং পশ্চিমে প্রার্থী হয়েছেন, প্রথম কর্মীদের সাথে এসে কথা বললেন, কেমন লাগছে, কেমন কেমন মনে হচ্ছে? আজকে প্রথম দিন এসে সবার সঙ্গে সেই পরিচয় করে খুব ভালো লাগলো। সবাই ভীষণ উৎসাহিত এবং সবাই চায় আমার সেই নেতাকে বা আমার সেই নওশাদ ভাইকে এবং আব্বাস সিদ্দিক ভাইকে তাদের শক্ত করার জন্য। সেই মনোনিবেশ আছে এবং সেই আর যতটুকু করা যায় আমরা সেইভাবে একসাথে কাজ করতে যাবো। যেখানে আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, আর যারা বলে মুসলিমদের দল এবং সেকুলারিজম দল, শুধুমাত্র মুসলিমদের দল হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনি একজন আইনজীবী, তাহলে আপনাকে প্রার্থী কেন করা হয়েছে? এটা যদি মুসলিমদের দল হয়ে থাকে, এটা সবথেকে বড় প্রশ্ন এখন উঠছে। রিপ্লাই হলো, আমি বললাম একই প্রশ্ন হচ্ছে, একই প্রশ্ন বাদ দিয়া।